কৃষ্ণ, রাধে রাধে। সো আজকে আমি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। আমাকে একজন কমেন্ট করেছে হোয়াট হ্যাপেন্স আফটার ডেথ, গুরুর পুরাণ থেকে, মানে মৃত্যুর পর আমাদের কি হয় সেই নিয়ে গুরুর পুরাণে মানে কি বলা আছে সেটার উপর একটা ভিডিও করে দিতে বলেছে। একটু হয়তো লেট হয়ে গেছে ভিডিওটা বানাতে, কারণ আমি এখন একটু ব্যস্ত থাকি বিভিন্ন কাজে, তো একটু সময় বার করতে মানে একটু তো প্রবলেম হয়। বাট আমি যখন যেরকম মানে সময় হয় আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি, ঠিক আছে? সো এটার উপরে আমাকে একজন কমেন্ট করেছিল, সো প্লিজ তুমি ভিডিও বানিয়ে দিও। আমি সেটার উপরে আজকে ভিডিও বানিয়ে দিচ্ছি। যদি তোমার ভালো লেগে থাকে যে আমাকে কমেন্ট করেছিল, অবভিয়াসলি রিপ্লাই করো এই ভিডিওটার নিচে। এবং আরো যদি কোনো বিষয় তোমাদের জানার থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট করো। তোমাদের সাথে সাথে আমারও অনেক জ্ঞান বাড়ছে এই বিষয়গুলো নিয়ে নাড়াঘাটা করতে করতে। সো আমার ভালোই লাগছে এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানিয়ে দিতে। সো চলো আজকে বেশি লেট না করে ভিডিওটাকে স্টার্ট করি। দেখো, মৃত্যু হলো আমাদের জীবনের সব থেকে বড় সত্য, ঠিক আছে? মানে যার জন্ম আছে তার কিন্তু মৃত্যু হবে, এমন না যে সে সারা জীবন অমর হয়ে থাকবে, এটা কিন্তু কখনোই না। গীতায় কিন্তু স্পষ্টভাবে বলাই আছে যে আত্মা হচ্ছে অমর, কিন্তু এই ওপরের এই যে জীব দেহ, ঠিক আছে, এটা কিন্তু অস্থায়ী, এটা কিন্তু মরণ হবে, ঠিক আছে? আমরা এই যে একটা মুখোশ পরে আছি, খোলস যেটা পরে রয়েছি, তার ভেতরে যে আত্মা রয়েছে সেটা অমর, আত্মাটা অমর। যখন এই খোলসটা পুড়ে ছাই হয়ে যায় তখন সেই আত্মাটা কিন্তু তুমি যেরকম কর্ম করেছো তার উপর বেশ করে অন্য শরীর আবার ধারণ করছে, ঠিক আছে? আত্মা কখনো মৃত্যু হয় না, কিন্তু এই শরীরটা কিন্তু এই জন্মেই তুমি পেয়েছো, তুমি আর নেক্সট জন্মে পাবে না, ঠিক আছে? তো মৃত্যুর পরে এই মানে এই শরীরটা হয়তো পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু আত্মাটা কিন্তু এই শরীর ত্যাগ করে অন্য শরীরে চলে যায়। এবার উনি প্রশ্ন করেছেন যে মৃত্যুর পরে কি হয়, আফটার ডেথ, ঠিক আছে? তো গুরুর পুরাণে সেই বিষয়ে ব্যাখ্যা আছে, তোমরা চাইলে সেটা পড়তে পারো। যারা গুরুর পুরাণ পড়ো তারা তো অনেকেই জানো। তো আমি যতটুকু জেনেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো গুরুর একদিন বিষ্ণুকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা বিষ্ণু, মৃত্যুর পরে কি হয় এবং কতদিন পরে জমদূতে আত্মা পৌঁছায়, ঠিক আছে? এই দুটো কোয়েশ্চেন বিষ্ণুদেবকে করেছে গুরু। তখন বিষ্ণু গুরুকে বললেন যে 47 দিন বাদে, 47 ডেজ বাদে গিয়ে আত্মা জমদূতে গিয়ে পৌঁছায়। এই যে 47 ডেজ, সেটা কিভাবে কি হচ্ছে, মানে এই যে যেতে যেতে জমদূতে পৌঁছাতে পৌঁছাতে বহু কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, পরীক্ষার মধ্যে দিয়ে সেই আত্মাকে যেতে হয়। তার আগে বহু কাঠখড় পুড়িয়ে, যন্ত্রণা, তীব্র বেদনা, বহু রাস্তা, বহু স্ট্রাগল করে তারপরে 47 দিন পর গিয়ে সে জমদূতে পৌঁছায়। যেমন সেই রাস্তা দিয়ে যেতে যেতে মানে যখন মানে জমদূতে পৌঁছানোর আগে, ঠিক আছে, যখন ওনারা নিতে আসে, ঠিক আছে, জমদূতে যারা নিতে আসেন আর কি, মানে আত্মাটাকে, তারা ওনার মানে সেই আত্মাটাকে মানে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে যায়। কোথাও সেখানে আগুন জ্বলে, তার উপর দিয়ে নিয়ে যাচ্ছে, কোথাও পেরেক পোতা থাকে তার উপর দিয়ে নিয়ে যাচ্ছে, মানে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে সেই আত্মা। কেন হচ্ছে? নিশ্চয়ই সে সেরকমই কর্ম করেছে, তার জন্য তাকে টানতে টানতে এত কষ্ট ভোগ করতে করতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সারা রাস্তা ধরে বহু কষ্ট পেতে পেতে যেতে হয়। কোথাও ঈগল, কোথাও কাক, কোথাও এরকম টাইপের হিংস্র পাখিরা এসে খাবলে খাবলে তার মানে সমস্ত কিছু খাবলে খাবলে দিচ্ছে, রক্ত বার করে দিচ্ছে। তো সমস্ত কিছু মানে ক্রস করে 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 আলটিমেটলি সে এসে পৌঁছায় হচ্ছে জমদূতে। তারপরে তার কর্ম অনুযায়ী ঠিক হয়, মানে তারপরে চিত্রগুপ্তের কাছে পুরো হিস্ট্রিটা ধরা পড়ে সেই আত্মার। তো চিত্রগুপ্ত যখন সেই আত্মার মধ্যে পুরোটা দেখে যে এত পরিমাণ মানে খারাপ তার মধ্যে ছিল, সে জীবনে কোনোদিনও ঠাকুরের নাম জপ করেনি, ঠাকুরের সেবা করেনি, কোনো ভালো কাজে আসেনি, উল্টোপাল্টা কাজ করে বেরিয়েছে, ঠিক আছে? তো তখনই তার কর্ম অনুযায়ী সে সেরকম জনিতে আবার তার আত্মাটাকে ট্রান্সফার করে, ঠিক আছে? সো এইটাই হয় আফটার ডেথ। গুরুর পুরাণে এইভাবে বিশ্লেষণ আছে, আরো সুন্দর করে আছে, খুবই সুন্দরভাবে আছে। এখন সবটা তো বিশ্লেষণ করতে পারবো না, ছোট্টর মধ্যে তোমাদেরকে বললাম। এবার তোমরা ইন্টারেস্টেড থাকলে গুরুর পুরাণটা একবার একটুখানি সার্চ করে নিতে পারো, পড়তে পারো। বাট এটাই হচ্ছে মেন কথা, যে যেমন কর্ম করবে সে সেরকম ফল পাবে। সুতরাং এই যে জীবনটা আমরা পেয়েছি, আমরা চেষ্টা করবো যে দেখো, যারা বয়স হয়ে গেছে 50, 60, 70 বছর হয়ে গেছে, আর বেশি দিন তারা বাঁচবে না। সুতরাং এই মরার সময় হরির নাম করেও কতটুকু হরিকে তারা রপ্ত করতে পারবে জানি না, কিন্তু যারা শুরু থেকে শুরু করেছে একদম বাচ্চা বয়স থেকে, তাদের তো খুবই মঙ্গল হবে। এবং যারা হয়তো আমাদের মতো মিডিল এজ থেকে স্টার্ট করছে, ঠিক আছে, তাদেরও কিন্তু যথেষ্টই মঙ্গল হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই। কারণ এখন আমাদের বয়সী বা কত, ঠিক আছে? তাহলে এখান থেকেও যদি ঠাকুরের আরাধনা করা যায়, সেটাও কিন্তু প্রচুর কাজে দেবে যদি মন থেকে তোমরা করতে পারো। তো ওটাই বলবো যে মরার সময় হরির নাম না করে যখন টাইম আছে সে টাইম থাকতে থাকতে হরির নাম করো না, তাহলে তোমাদের এত কষ্ট যন্ত্রণা জ্বালা ভোগ করে নরকে তোমাদের যেতে হবে না। কত কষ্ট হলে তো পেতে হয় সেই আত্মাগুলোকে, তারপরে গিয়ে তারা একটা কোথাও স্থায়ী পাচ্ছে। তাও ভালো যে মানুষ রূপে জন্মাচ্ছে সেটাও না, হয়তো কুকুর, গরু, ছাগল, কীট পতঙ্গ, ড্রেনের পোকা, এর থেকেও বাজে কিছুতে হয়তো তারা আবার আসছে। কি দরকার এই সমস্ত করার?
সো যাই হোক, আজকে তুমি এটা আমার কাছে জানতে চেয়েছিল বলে আমি ভিডিওটা বানালাম। তো এটাই বলবো, সবার ভালো হোক, মঙ্গল হোক, ঠাকুরের আরাধনা করো। সো আর যদি কোনো বিষয় তোমাদের ভিডিও বানিয়ে দিতে হয় আমাকে কমেন্ট করে দিও। আজকের মতো এখানেই টাটা। ভালো থেকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, টাটা।